আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন জগতের শ্রেষ্ঠ মালিক আল্লাহ তাআলার শুকরিয়া। সমগ্র মানবমণ্ডলীর অধিকার, স্বাধীনতা, মুক্তির উৎস সামাজিক প্রিয় রাসূলের প্রতি সালাত ও সালাম। সত্য মানবতার ধারক, সত্য মানবতার জন্য যারা যুগে যুগে কালে কালে ত্যাগ স্বীকার করেছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানবতার দিশারের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বিক্ষোভ সমাবেশের আলোচনার সূচনা করছি। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে তার জীবনের অধিকার, স্বাধীনতা দিয়ে, জীবনের আত্মমালিকানা, দুনিয়ার মালিকানা দিয়ে সৃষ্টি করেছেন। আর জীবন জগৎ চলার জন্য প্রাকৃতিক শক্তির পর যে পথ পদ্ধতি শক্তি, সেটার নাম রাজনীতি। প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি। আমরা খুবই দুঃখের সাথে দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে মানবতার রাজনীতির বিপরীত একক গোষ্ঠীবাদী অপরাজনীতি জীবন জগৎকে ধ্বংস করছে। এই একক গোষ্ঠীবাদী মানবতাবিদের বিরোধী রাজনীতির দুইটা রূপ আছে। একটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, যা ধর্মের শিক্ষার বিপরীত, কিন্তু ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম করে। ধর্মের নামে রাজনৈতিক দল এবং ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজেদের মতবাদকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে উৎখাত করে রাষ্ট্রকে একক ধর্মের রাষ্ট্রে পরিণত করে, মানবতাকে উৎখাত করে, ধর্মকে উৎখাত করে, অধিকার স্বাধীনতা হরণ করে, ধর্মের নামে নিজেদের মতবাদকে চাপিয়ে দেয়। ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, ধর্মের নামে রাষ্ট্র আজকে ধর্ম এবং জীবনের বিরুদ্ধে দুনিয়াব্যাপী এক মারাত্মক ধ্বংসাত্মক ব্যাধি, ধ্বংসাত্মক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী অপরাজনীতি সমগ্র মানব মণ্ডলীকে ধ্বংস করছে, অধিকার স্বাধীনতা হরণ করছে। তাই একক ধর্মের নামে রাজনীতি এবং একক জাতীয়তাবাদী রাজনীতি মানবতা বিরোধী অপরাধ এবং জীবনের অধিকার স্বাধীনতা হরণ করার স্বৈর দস্যুতন্ত্রের উৎস। তাই সব মানুষের, আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের জন্য জীবনের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। রাষ্ট্র হবে সব মানুষের, রাজনীতি হবে সব মানুষের, জীবন ভিত্তিক সব মানুষের, অধিকার স্বাধীনতার রক্ষক সব মানুষের, প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি। আমরা দুনিয়াতে মানুষ কালে কালে যুগে যুগে নিজেদের জীবন রক্ষার জন্য, নিজেদের বিশেষ আদর্শ নিয়ে চলার জন্য জীবন বিরোধী, মানবতা বিরোধী অপশক্তি থেকে নিজেদের জীবনের, সমাজের, রাষ্ট্রের মুক্তির জন্য স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রাম করে আসছি। আমাদের প্রিয়নবী আইয়ামে জাহেলিয়াতের স্বৈরতন্ত্র থেকে মানবতাকে মুক্তির পথ দিয়েছেন, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সব মানুষের মুক্তির স্বাধীনতার পথ দিয়েছেন। সেই পথকে মুসলিম ছদ্মবেশী স্বৈরতন্ত্রের ধারকরা উৎখাত করেছে। কারবালায় আহলে রাসূল সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। এভাবে যুগে যুগে কালে কালে আমরা মানবতা বিশ্বাসী সব মানুষ, ধর্মের মানবিক মূল্যবোধে বিশ্বাসী মানুষ স্বৈরতন্ত্র থেকে, খুন জুলুম অবিচারের রাজনীতি থেকে মুক্তির সংগ্রাম করে এসেছি, কিন্তু আমরা মুক্তি পাইনি। আমরা উপমহাদেশের মানুষ ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির সংগ্রাম করে আমাদের ইন্ডিয়াকে ভেঙে একাধিক সাম্প্রদায়িক রাষ্ট্র করে আমরা ধ্বংস হয়ে গেছি, আমরা মুক্তি পাইনি। পরবর্তীকালে পাকিস্তানি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির যে রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান,
সেখান থেকে মুক্তির জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছি, কিন্তু আমাদের মুক্তি আসেনি। আমরা বিগত গণতন্ত্র হত্যাকারী, প্রহসনের নির্বাচনকারী, নাগরিকত্ব হরণকারী যে বিগত স্বৈরাচার, সেখান থেকে মুক্তির জন্য সমগ্র জনতা আন্দোলন করেছি। কিন্তু সেই আন্দোলনের ফলে আজকে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তী সরকার এখন দেশকে জঙ্গিবাদ, উগ্রবাদের দিকে ঠেলে দিচ্ছে। সমগ্র ছাত্র জনতার আন্দোলন একক গোষ্ঠীবাদী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ধর্মের নামে উগ্রবাদীরা মাজার, মসজিদ হামলা করছে, দখল করছে। এভাবে বিগত স্বৈরাচারী দলগুলো সমাজে তাদের স্বৈরাচারী অপরাজনীতি আবার আনার চেষ্টা করছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হল দখল করছে। আমরা যারা স্বৈরাচার থেকে মুক্তি চাই, আমরা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করে রাষ্ট্রকে স্বৈরতন্ত্র করে জনগণের অধিকার স্বাধীনতা ছিনিয়ে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ কায়েম হইতে দিতে পারি না। আমরা আমাদের জীবন, আমাদের অধিকার স্বাধীনতা, আমাদের ধর্ম যার যার এবং আমাদের রাষ্ট্রকে, আমাদের মানবতা, জীবনের স্বাধীনতাকে রক্ষা করব। জীবনের স্বাধীনতা না থাকলে কেবল রাষ্ট্রের বর্ডারের স্বাধীনতা মুক্তি আনে না। জীবনের স্বাধীনতা রক্ষা করতে হবে, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষা করতে হবে, বাইরের স্বাধীনতাও রক্ষা করতে হবে। বাইরের অপশক্তি থেকে যেমন রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করতে হবে, তেমন ভাবে অভ্যন্তরীণ ভাবেও একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র থেকে সব মানুষের স্বাধীনতা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা রক্ষা করতে হবে। রাষ্ট্রকে একক ধর্মের নামে জবরদখল করতে দেওয়া হবে না, দেওয়া যাবে না। এক স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরতন্ত্রের শিকার হওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, আমরা জীবন দেই নাই। তাই আমরা তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা রাষ্ট্রকে কোন রকমের জঙ্গিবাদী, উগ্রবাদী দলের দিকে ঠেলে দিতে চাইলে আমরা মানবতায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী মানুষগণ, রাষ্ট্রের স্বাধীনতার বিশ্বাসী মানুষগণ সর্বশক্তিতে প্রতিরোধ করব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দল নিরপেক্ষ থাকুন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী নেতাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী দলের নেতাকে উপদেষ্টা পরিষদে সদস্য করে বর্তমান ইন্টারিম সরকার দলনিরপেক্ষতা হারিয়ে জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। আর জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। এভাবে জঙ্গিবাদকে দাঁড় করিয়ে, অধর্ম, উগ্রবাদকে দাঁড় করিয়ে অদৃশ্য প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আসবে না, স্বৈরতন্ত্র থেকে মুক্তি আসবে না, রাষ্ট্রের মুক্তি আসবে না, জীবনের মুক্তি আসবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তথা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আহ্বান, আপনারা সঠিক পথে ফিরে আসুন, আর না হয় পদত্যাগ করুন। অন্তর্বর্তী সরকার জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার মতো মির্জাফরের বিশ্বাসঘাতকতা ছাড়াও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ব্যর্থ। দ্রব্যমূল্য অসহনীয়, সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাহিরে চলে গেছে। এই অবস্থায় অর্থনীতি ধ্বংসের মুখে চলে গেছে। শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, আয় উপার্জনের পথ রুদ্ধ হয়ে গেছে। সমাজে সামাজিকভাবে বিভিন্ন অধর্ম, উগ্রবাদের স্বৈরতন্ত্র কায়েম হয়েছে। আপনারা দেশ চালাতে পারলে ভালো মতো আমরা ধন্যবাদ জানাবো। সব মানুষের অধিকার রক্ষা করতে পারলে সুষ্ঠু, সঠিক, নিরাপদ
নিরপেক্ষ নির্বাচন দিতে পারলে আমরা ধন্যবাদ জানাবো। আর না হয় আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে আপনাদেরকে উৎখাত করা ছাড়া দেশ রাষ্ট্র মানবতা রক্ষার আমাদের উপায় থাকবে না। তাই রাষ্ট্র সবার স্বীকার করতে হবে, সবার জীবন স্বীকার করতে হবে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম নির্বিশেষে এবং মতবাদ নির্বিশেষে সবার বিশ্বাস আদর্শ নিয়ে, সবার ধর্ম, মত, আদর্শ, সংস্কৃতি নিয়ে প্রত্যেকটা মানুষের চলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা, জীবনের আত্মমালিকানা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের উপরে এক ধর্মের নামে, এক জাতির বাধ্যতাবাদের নামে আবার স্বৈরতন্ত্র চালিয়ে দেওয়া আমরা মানবতা বিশ্বাসী মানুষ সর্বশক্তিতে প্রতিহত করব। আমরা আমাদের জীবন রক্ষা করব, সব মানুষের জীবন রক্ষা করব। আমরা আমাদের মুক্ত জীবনের মুক্ত ধর্ম রক্ষা করব। আমরা দেশ স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করব। বিপথে চলে যাওয়া, অন্যদিকে ঠেলে দেওয়া আমরা মেনে নেব না। আমরা ৪৭-এর পাকিস্তানি সাম্প্রদায়িক জাতীয়তাবাদী উগ্রবাদী আবার এই অপরাজনীতি মেনে নেব না। আমরা ৪৭-এর সাম্প্রদায়িক চেতনাকে ধর্মের চেতনা মনে করি না। সেটা ধর্মের নামে ধর্মের অপব্যবহার করে ইন্ডিয়াকে ভেঙে রাম রাষ্ট্র, তালেবান রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র করে ধর্মকে ধ্বংস করা হয়েছে, মানবতাকে ধ্বংস করা হয়েছে। এভাবে সাম্প্রদায়িক রাজনীতি, ৪৭-এর চেতনা ধর্ম নয়, ধর্মের বিরুদ্ধে ধ্বংসাত্মক ষড়যন্ত্র এবং যুদ্ধ। তাই ধর্মের নামে, ৪৭-এর চেতনার নামে আবার ধর্ম উগ্রবাদ প্রতিষ্ঠা আমরা ধর্মের ভালোবাসায় ধর্ম রক্ষার জন্য, দেশ রাষ্ট্র স্বাধীনতা রক্ষার জন্য প্রতিরোধ করে যাব। একই সাথে যার যার জাতীয়তা নিয়ে তিনি চলবেন, ভাষাগত জাতীয়তা, রাষ্ট্রগত জাতীয়তা, বর্ণগত জাতীয়তা, লিঙ্গগত জাতীয়তা, এগুলো সবগুলো বস্তুবাদী জাতীয়তাবাদ। কিন্তু যিনি যেই মতপথ ইচ্ছা পোষণ করবেন, কিন্তু সব মানুষের অধিকার স্বীকার করতে হবে। তিনি যেই ধর্ম, যেই মত, যে রাজনীতি পোষণ করুন, সেটা অন্য কারো উপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্রকে এক ধর্ম, এক মতবাদ, এক জাতীয়তাবাদ ভিত্তিক করাই চরম স্বৈরতন্ত্র। আমরা মানবতায় বিশ্বাসী কোনো মানুষ স্বৈরতন্ত্র মেনে নিব না। রাষ্ট্রকে এক গোষ্ঠীর করতে দিব না। এক ধর্ম, এক মতবাদ, এক জাতীয়তাবাদী স্বৈরতন্ত্র কায়েম করতে দিব না। তাই সব মানুষের জীবনের আত্মমালিকানা রাষ্ট্রীয় মালিকানা ভিত্তিক, সম্পদের উপর সবার মালিকানা ভিত্তিক, সর্বজনীন মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র আমাদেরকে, সব মানুষকে গড়ে তুলতে হবে। তাই মানবতায় বিশ্বাসী, ধর্মের মানবিক মূল্যবোধে বিশ্বাসী, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতায় এবং সার্বিক স্বাধীনতায় বিশ্বাসী সমগ্র জনগণকে ধর্মের নামের স্বৈরতন্ত্র এবং জাতিবাদী স্বৈরতন্ত্র থেকে, জীবন মানবতা বিরোধী সব চক্রান্ত ষড়যন্ত্র থেকে জীবন, দেশ, ধর্ম, মানবতা, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।